বন্ধু, এই ডিজাইনটা কি তোমাদেরও পছন্দ হয়েছে? কালকে তোমাদেরকে বলেছিলাম না, আমার একজন কাস্টমার বলছিল দিদি ভাই তোমার পছন্দ মতো কিছু করে দাও। এই কারণে কিন্তু এই ডিজাইনটা দিলাম, আর সিম্পল একটা ডিজাইন দিয়েছিলাম। ওই যে দেখো, প্রজাপতির মতো ডিজাইন করে, চোখের মতো ডিজাইনটা করে মাঝখানে প্রজাপতির একটা শেপ দিয়েছি। খুবই সুন্দর এসছে, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর কিভাবে করেছি এই যে দেখো, এটা হয়তো অন্য কেউ ধরে দিলে হয়তো আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম। নিজে নিজে করেছি তো এই জন্য একটু হয়তো অস্পষ্ট আসছে, তবুও ভালো এসছে। তোমরা একটু লক্ষ্য করো। যে কাপড়, ওই কাপড়টা কিন্তু সোজা দিক, ওপরের দিকটা। ওর উপর আমি ফলসটা বসিয়েছি। বারবার বলছি, ওপরের যে কাপড়টা মানে আমার মেন যে কাপড়টা, ওইটা কিন্তু ওপরের দিকটা সোজা। ওর ওপর আমি ফলসটা বসিয়েছি সোজা দিকে। বোঝা গেছে? দিয়ে আমার ডিজাইনটা এইভাবে আলতো হাতে, আমি এখানে আমার প্র্যাকটিস আছে বলে এই সিনথেটিকের কাপড়ের উপর আলতো হাতে আমি কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা যখন করবে চারিদিকে পিন আপ করে নেবে। পিন আপ করে নিলে কি হয়, কাপড়টা এদিক ওদিক আর হবে না। বোঝা গেছে? এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি এই রকম, তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। শুধুমাত্র এই মিডিলটা সেলাইটা দেব, আর হচ্ছে নিচে এই নিচের সাইডটাই যে দিচ্ছি দেখতে পাচ্ছ, এই দুটো, আর কিচ্ছু না। দিয়ে এইটাকে জাস্ট কাটিং করে দেবো। মিডিলটা যে সেলাই করেছিলাম ওইটা কাটিং করে দেব। এইভাবে করে পুরোটা কাটিং করে দিলাম। কাটিং করে দিয়ে এবার উল্টে দিয়ে তারপর এর উপর আমি ওই যে ডিজাইনটা সোনালি কালারের একটা বর্ডার বসিয়ে দিয়েছি। বোঝা গেছে? এই যে চিরকুটগুলো দিলে কি হয়, যখন আমি সামনের দিকে এটা করব, এইভাবে দেখো হাত দিয়ে উল্টে দিলাম, উল্টে দিলে সোজা দিকটা আমার সামনের দিকে চলে এলো। আমি এর ওপর কিন্তু ছোট ছোট একটা সেলাই দিয়েছি, এটা তোমাদেরকে দেখাইনি, কত সুন্দর এসছে দেখো।